نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم
عظيم وقال النبي عليه الصلاة والسلام ما ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي ورايا شفيع الأمم بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কুরেফা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম মাওলানায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার আড়ালে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে যিনি অত্যন্ত মহব্বত করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকে পর্যন্ত আমাদেরকে জীবিত রেখে, সুস্থ রেখে অত্র এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে নির্বাচন করে আল্লাহর কালাম কোরআনের মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর পরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছেন তারা ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? এই কাজ করাতে, এই মাহফিলের আয়োজন করাতে আমার সামনে যারা বসা আছে আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই গ্রামের সবাই মনে হয় ভালো পায় না, সবার কাছে মনে হয় ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে তো মাহফিলে আসার কথা, ঠিক না ভাই? এই মাহফিলে আসলে বসলে লাভ হয় না লস হয়? একটু জবান করে কথা বলতে হবে। এই মাহফিলের মধ্যে আসলে লাভ হয় না লস হয়? কি পরিমাণ লাভ হয় জানেননি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও খুব বেশি আহরণ করো। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, জান্নাত এবং জাহান্নাম তো মৃত্যুর পরে, আল্লাহ কিয়ামতের দিন বিচার করার পরে একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াওমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াতি লা তাকাল্লাম, ওই দিন ভয়ঙ্কর দিন, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লাম নাফসুন ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন জাতি আসিয়া চলে আসবে, সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করার পরে কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। ওই দিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। দুই দলে বিভক্ত, একদল হতভাগা আর একদল সৌভাগ্যবান, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। ডানপন্থী জান্নাতি, বামপন্থী জাহান্নামী। নাউযুবিল্লাহ। তো জান্নাত জাহান্নাম মৃত্যুর পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও খুব বেশি আহরণ করো। জান্নাত জাহান্নাম মৃত্যুর পরে তো দুনিয়ার মধ্যে আবার আল্লাহ নবী বলতেছেন, জান্নাতের বাগানে গেলে খুব সময় ব্যয় করবা, জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করবা। তো জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে কোন জায়গাগুলি জানা বোঝার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
জান্নাত জাহান্নাম তো পরকালে মৃত্যুর পরে কিয়ামতের দিন। এই দুনিয়ার মধ্যে জান্নাত জাহান্নাম, জান্নাতের বাগান কোন জায়গাগুলি, কোন জায়গায় গেলে জান্নাতের বাগান পাওয়া যাবে? ওগো নবীজি, আমাদেরকে বলে দাও দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোন জায়গাগুলি? নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খিলাফুয যিকির। ও আমার সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হইল ওই সমস্ত সমাবেশ, ওই সমস্ত মাহফিল, যেই সমস্ত মাহফিলের মধ্যে কুরআন হাদিসের আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে কুরআন সুন্নাহর আলোচনা হবে, কুরআন হাদিসের আলোচনা করা হবে, ঠিক কিনা ভাই? নবীজির হাদিস দ্বারা প্রতীয়মান হয় আজকের এই মাহফিল জান্নাতের বাগান। এই মাহফিলকে জান্নাতের বাগান এর সাথে তুলনা করলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলে যে এই মাহফিলগুলিকে জান্নাতের বাগানের সাথে তুলনা করার কারণ হলো জান্নাতের মধ্যে কোনো মুসিবত নাই, কোনো দুঃখ কষ্ট নাই, কোনো আযাব গজব নাই। ঠিক তেমনি ভাবে এই মজলিসগুলি, এই মাহফিলগুলি, দুনিয়ার যে মাহফিলগুলি কোরআন সুন্নাহর আলোচনার জন্য এরকম ভাবে করা হয়, সাজানো হয়, ওই সমস্ত মাহফিলগুলির মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাযিল হয় আর আযাব আর গজব থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ, তোমাদের মধ্যে যে বা যারা একত্রিত হয় আল্লাহর জিকির করো, কুরআন হাদিসের আলোচনা করো এবং শুনো, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আর এই সমস্ত মাহফিলের মধ্যে আসা বসা, উলামায়ে কেরামের জবান থেকে কুরআন হাদিসের আলোচনা শ্রবণ করা উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? জোরে বলেন, কাকে সন্তুষ্ট করা? ভাই, আমরা যারা আসছি বসছি কথাগুলি শুনবো, কাকে রাজি করাইতে চাই? আল্লাহকে রাজি করাইতে চাই। আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে এই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই যারা এসেছি এবং যারা আসবো সবার নিয়তকে সহি করে নেওয়া, আজকের এই মাহফিলের মধ্যে আমরা আসছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিকরুল্লাহর সমাবেশের মধ্যে একত্রিত হয়, এই মাহফিলগুলির মধ্যে আসা এবং বসার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করাইতে চায়, শেষ পর্যন্ত যারা বসে লক্ষ্য করে দেখবেন শেষ দিকে দোয়া হয়, হয় কি হয় না? যখন দোয়া হয়, মাহফিল সমাপ্ত করে দেওয়া হয়, ওই সময় আপনি এবং আমি বাড়িতে ঘরে যাওয়ার জন্য দাঁড়াইব, ঠিক কিনা বলেন? দাঁড়ানোর সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদেরকে সম্বোধন করে কি বলবে বলবনি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, ওই সমস্ত মাহফিলের মধ্যে যারা আগমন করে বসে শেষ পর্যন্ত যারা বসা থাকে, মুনাজাত করার পরে যখন মাহফিল সমাপ্ত করে দেওয়া হয়, সুতাগুলি যখন ঘরে এবং বাড়িতে যাওয়ার জন্য দাঁড়ায়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এলান করে বলে, আল্লাহর বান্দারা রে, মাহফিল সমাপ্ত হয়েছে, এই জন্য বাড়িতে ঘরে যাওয়ার জন্য দাঁড়াইতেছো, তো এমন ভাবে দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। ভাইরা আমার, শুধু জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এলান করে বলে, قد بدل السيئات
আ'তাইতুকুম হাসানাতান আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সিফাতকে লক্ষ্য করে বলে, আল্লাহর বান্দারা রে, মাহফিল শেষ হয়ে গেছে, বাড়িতে যাওয়ার জন্য দাঁড়াইতেছো, তো এমন ভাবে দাঁড়াও আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, বরং গুনাহগুলি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। গুনাহ মাফ, গুনাহ পরিমাণ নেকি দেওয়া হবে, লাভ না লস? আপনারা যারা আমার সামনে এসে বসছেন, এই বসাতে আসাতে লাভ হবে না লস হবে? যারা পরে বসে রয়েছেন, এখন রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, তাদেরকে সম্বোধন করে আমি আসলে ভূমিকা লম্বা কথা বলবো না, কারণ নবীজির হাদিস এবং কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি এই তেলাওয়াত করা আয়াত এবং হাদিসের মাঝখানে কিছু আমলি কথা বলার নিয়তেই তেলাওয়াত করছি। এটা লম্বা কথা ভূমিকার মধ্যে বলবো না, সংক্ষিপ্তভাবে বলছি। যাদের কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছতেছে, মুসলমান ভাইদেরকে বলছি, বৃদ্ধ বাবাজিদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, গতকালকেও মাহফিল ছিল না, আগামী কালকেও থাকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাহফিল অত্যন্ত বরকতময় মুবারক মাহফিল। জীবনের গুনাহ মাফ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তাই আশেপাশে না দাঁড়াইয়া মাহফিলে এসে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে বসি। আশা করি যদি এই মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়, তাহলে এটাই আমাদের নাজাতের কারণ হতে পারে, ঠিক না? এই যুবক, আচ্ছা বসো বসো, এসে বসো। কারণ কার কোন সময় মৃত্যু হয় আমরা কেউ জানি না, জানিনি ভাই। গত বছর মাহফিল হয়েছিল, আমাকে দাওয়াত করা হয়েছিল, তো মাহফিলের মধ্যে আমি উপস্থিত হতে পারিনি, দুঃখিত। কারণ আমার সিলেট একটা মাহফিল ছিল, সিলেট জেলা জকিগঞ্জ থানায়। এই তারিখে 18 তারিখ হয়েছিল, আমার তারিখটাও স্মরণ আছে। 18 তারিখে মাহফিলটা হয়েছিল। আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে, বিশেষ করে আমার দোস্ত, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা গুলজার হোসেন মাহমুদী সাহেব সিরাজগঞ্জ থেকে আসছেন, অনেক কষ্ট করে, বড় ভালো মানুষ, আমার বন্ধু মানুষ, এত উদার মনের মানুষ। আপনাদের সামনে দেখবেন চমৎকার আলোচনা করবে। গত বছর আমাদের মোহাম্মদী উনি আলুতে এক বছর ইমামতি করেছিল, দীর্ঘ সময় আমার সাথে কাটতো, একসাথে বিভিন্ন জায়গায় যাইতাম। বড় উদার মনের মানুষ, আজীব এক মানুষ আল্লাহ তাআলা। তো আমার বন্ধু মানুষ, উনি আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। উনার কথাগুলি শুনবেন, দেখবেন চমৎকার আলোচনা করেন। তুমিও অনেক চেষ্টা করেছিলেন, আমি বললাম দোস্ত দেখেন আমার অনেক দূরের মাহফিল, এটাও আমার এক দোস্ত, আমার এক ক্লাসমেট দাওয়াত করেছে। হ্যাঁ, তোমরা এই দাওয়াতটা আগে রাখা, যার কারণে গত বছর আপনাদের এই মাহফিলে উপস্থিত হতে পারে নাই। আর এটা আসলে আমি উপস্থিত না হওয়ার কারণ দুনিয়ার কিছু কারণ না, বরং কারণ হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল না, ঠিক কিনা বলেন? এই বছর আল্লাহ ফয়সালা করেছেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আসতে পারছি, এই জন্য আপনারা বেদা নাকি বেদা, খুশি না বেদা? ওই রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, আও বাবা বসয়া। তো যেই কথাটা বলতে চাই, গত বছর থেকে এই বছর, গত বছরের মাহফিল এই বছর দ্বিতীয় বছর চলতেছে। দেখেন এক বছরের ব্যবধানে আপনাদের এই ফুলের গ্রাম থেকে কত মানুষ মৃত্যুবরণ করে চলে গেছে, ঠিক কিনা? নাকি মরে নাই? এক বছরে এগুলো মরছে না। তো আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ, কিন্তু আমরা জানি না কেউ আমরা জীবিত থাকবো কি থাকবো না। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, তোমরা মনে করিও না যে মৃত্যু শুধু বৃদ্ধরা হয়, মুরব্বী যারা তারাই মরবো, আর আপনি যুবক আপনার মৃত্যু হবে না, এটা রাখবেন না। আর দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম নাই। কত সন্তান বাবার আগে কবরের বাসিন্দা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কত নাতি নানা দাদার আগে কবরে চলে গেছে। সুতরাং যুবক ভাইদেরকে আমি বলবো, আসো, কাল বিলম্ব না করে রহমতি মাহফিল, কোরআনের মাহফিলের মধ্যে আসো। আল্লাহ রহমত বরকত পেতে হলে, জীবনের কামাই রুজির মধ্যে বরকত পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে
সুস্বাস্থ্য পেতে হলে, সুখময় জীবন পেতে হলে আসো কোরআনের কাছে আসো। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কোরআন আল্লাহ নাযিল করেছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই দুনিয়ার মধ্যে ইজ্জত আর সম্মান পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো সম্মানের মাপকাঠি। আল্লাহ যেরকম সম্মানিত, আল্লাহর কালাম কোরআন এরকম সম্মানিত। আল্লাহ গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহর সম্মান যেমন, পুরো পৃথিবীর মধ্যে যত কিতাব, যত বই পুস্তক আছে, এই সমস্ত বই পুস্তক কিতাবের উপরে আল্লাহর কালাম কোরআনের মর্যাদা তেমন। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকে আফসোস, বড় কষ্ট লাগে, মুসলমান কোরআন জানে না, মুসলমান কোরআন পড়তে জানে না। মুসলমান আজকে কোরআন থেকে দূরে চলে গেছে। মুসলমানদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন 95% মুসলিম ঘর থেকে দিনে রাতে গান বাজনার আওয়াজ শোনা যায়। কথা বলছেন না কেন? যার কারণে কোরআনের আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে, মুসলিম সমাজের আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, লক্ষ্য করা যায় আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম সম্মানের মাপকাঠি। সম্মান পেতে চাও, সমাধান পেতে চাও, কোরআনের কাছে আসো। কোরআন ছেড়ে দিবা, জুতার বাড়ি খাইবা। কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনকে রহমত স্বরূপ নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়া নাযাইলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও মানুষ, আমি কোরআনের মধ্যে এমন বিষয়বস্তু নাযিল করেছি, মা হুয়া শিফা, এটা হলো ঔষধ। শারীরিক রোগের ঔষধ, রূহানি রোগের ঔষধ, কলবি রোগের ঔষধ, দৈহিক রোগের ঔষধ, আপনি আত্মিক রোগের ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৪ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার কালাম কোরআনের মধ্যে এমন বিষয়বস্তু নাযিল করেছি যে বিষয়গুলি বান্দার জন্য, এই দুনিয়ার জীবনে আমার বান্দা বান্দীদের জন্য রূপ থেকে মুক্তি লাভ করার উপায়। সুবহানাল্লাহ। বাইরে আমার এরপরে আল্লাহ বলেন, এবং আমার মুমিন ঈমানদার বান্দা বান্দীদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কোরআনটা রহমত। এই রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আজকে কোরআন আমরা পড়ি না, কোরআনের কাছে আসি না। আজকে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, দেখেন কত আফসোস, আজকে মানুষ নাই। যাত্রাগান আয়োজন করতো যুবকরা, আজকে যুবকরা দেখেন, যুব সমাজের থেকে এই মাহফিলটা, এই যুবকরা যদি যাত্রাগান করতো, দেখতেন কি পরিমাণ মানুষ হয়। কথা বলছেন না? কোরআনের মাহফিল, জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আজকে মানুষ নাই। আর মমতা আছে, আপনি দেখলেন টিকিট দেওয়া, আপনি জায়গা দিতে পারতেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। কোরআন আল্লাহর কালাম, কোরআন আমাদেরকে আল্লাহ রহমত স্বরূপ দান করেছেন। এই কোরআন সম্মানের মাপকাঠি। এই দুনিয়ার মধ্যে যে যারা কোরআনের কাছে আসবে, কোরআন গ্রহণ করবে, আল্লাহর কালাম কোরআনের উসিলায় তার সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযু বিহি আখারিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে একদল মানুষের সম্মানকে বাড়ায় দেয়, সুবহানাল্লাহ, আরেকদল মানুষকে অপমানিত করে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলে দিয়েছেন, যারা কোরআন গ্রহণ করে, কোরআন শিখে, শিখায়, কোরআন নিজেও শিক্ষা করে, সন্তানদেরকে শিক্ষা দেয়, কোরআনের বিধান ব্যক্তিগত জীবনে গ্রহণ করে, পারিবারিক জীবনে কোরআনের বিধান গ্রহণ করে, সামাজিক জীবনে কোরআনের বিধানকে গ্রহণ করে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কালাম কোরআনকে মেনে চলে, ওই কোরআনকে জীবনে প্রতিটা ক্ষেত্রে গ্রহণ করার কারণে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আর যারা কোরআন গ্রহণ করে না, আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনে বর্ণিত বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা এই কোরআনের বিরোধিতা করার কারণে দুনিয়ার মধ্যে জুতা পিটা করে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? সম্মান অপমান করে কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আর আল্লাহ যাকে সম্মানিত করেন, সম্মান দান করেন, পৃথিবীর কেউ তাকে অপমানিত করতে পারে? জোরে বলেন পারে? আর আল্লাহ যদি আরশে আজিম থেকে জুতা পাঠায় দেয়, জুতার বাড়ি, পৃথিবীর কোন মানুষ এই জুতার বাড়ি থেকে রক্ষা করতে পারে না। এই জন্য আমাদের যাই করি দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করে চলতে হবে। যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন ওই কাজগুলো আমাদেরকে করতে হবে, কারণ মৃত্যু বরণ করতেই হবে। যতই বাহানা করি না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। যেহেতু মৃত্যুবরণ করব, আমাদেরকে কবরস্থ করা হবে, কবরে যাইতে হবে, তিনটা প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। দিতে পারলে এক অবস্থা, না দিতে পারলে আরেক অবস্থা। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, কিয়ামত কায়েম হবে। আল্লাহর আদালতে আসামি কাঠগড়ায় দাঁড়াইয়া আপনার আমার দুনিয়ার জীবনের সমস্ত কর্ম, কথা বলার জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদেরকে মানতে হবে, কার আদেশ মানতে হবে? আরে ভাই, আল্লাহর আদেশ তো আমাদেরকে এই জন্য মানতে হবে যেহেতু আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের স্রষ্টা। আসমান জমিনে যা কিছু দেখতেছি সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছুর খালিক হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাদের কোনো সন্দেহ আসেনি? আসমান এবং জমিন যা আমরা দেখতেছি এই সবগুলি নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করে নিয়ামত আমাদের জন্য এরকম আমাদের খেদমতে নিয়োজিত করেছেন। এর মধ্যে কোনো সন্দেহ আসেনি ভাই? এই কিছু কে সৃষ্টি করেছে? সুতরাং আসমান জমিন সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলির মালিক হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে একমাত্র আইন চলবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাগুতের আইন চলতে পারে না। আজকে তাগুতের আনুগত্য করার কারণে মানুষ, মুসলমান জায়গায় জায়গায় ফিরে যাচ্ছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই মানুষ, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, আবার সূর্য তোমাদেরকে আলো দেয়। কথা বলছেন না? দিন আলোকিত হয় সূর্য উদয় হওয়ার পরে। এই সূর্য কে সৃষ্টি করেছে বলেন? পৃথিবীর কেউ সৃষ্টি করেছে? কোন সুপ্রিম পাওয়ার, আমেরিকার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছে? সুতরাং সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা। এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালক, আলা লাহুল খালক ওয়াল আমর। ও মানুষ, দুনিয়ার মধ্যে যার সৃষ্টি তার আইন চলবে। কার আইন চলবে? সৃষ্টি করেছেন আল্লাহ, আর আরেকজনের দাবিদারি করব, এটা ইনসাফ হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে কোরআন নাযিল করে আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন হেদায়েতের রাস্তা, ভ্রষ্ট রাস্তার পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ফাতাবায়ানা রুশদু মিনাল গাই। ও মানুষ, হেদায়েতের রাস্তা, ভ্রষ্টতা,
ভ্রষ্ট রাস্তা পরিষ্কার হয়ে গেছে। ফাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, হেদায়েতের রাস্তা সুপথ ভ্রষ্ট রাস্তা থেকে আলাদা হয়ে গেছে। ঠিক কি না বলেন? فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং হেদায়েতের রাস্তা পরিষ্কার, পথভ্রষ্টতা পরিষ্কার হয়ে গেছে। অমানুষ যারা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, আয়াতের তাফসীরে উল্লেখ করে দেওয়া হয়েছে যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি জমিনে আল্লাহর বিধান মেনে চলবে, সে এমন মজবুত একটা হাতল ধারণ করলো যা কখনো চিহ্ন হবে না। সুবহানাল্লাহ। তাগুত মানা যাবে না। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের আইন মানা যাবে না। আমরা আল্লাহর গোলাম, আমরা কার আইন মানবো? জোরে বলেন, কার আইন মানবো? আল্লাহর আইন মানবো। আল্লাহর বিরুদ্ধে যদি এই পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আদেশ করে, মনে যাবে না লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহর নাফরমানির মধ্যে কোন শক্তির পূজা করা যাবে না, কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না। ভাইরা, এইজন্য আল্লাহ তাআলা তার আইন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা গোলামি করার জন্য পাঠিয়েছেন। আমার ব্যক্তিগত জীবনটা কেমন হবে, পারিবারিক জীবনটা কেমন হবে, সামাজিক জীবনটা কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবনটা কেমন হবে, এর বিবরণ কোরআনের মধ্যে আছে না নাই? অথচ কোরআন জানি না, আমরা মুসলমান দাবি করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআনের উপরে আমল করা তৌফিক দান করে। কষ্ট পাইছেন? খারাপ লাগতেছে? বলবো না, শেষ করে দিব? এবার তো শুরুই করছি না, ভূমিকার মধ্যে লাগছে। এবার আসুন আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কুরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াত করা আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের একটা দৃশ্য ধরে তুলেছেন, কিয়ামতের একটা অবস্থার বিবরণ দিয়েছেন। কিয়ামত কায়েম হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে না? কার কার সন্দেহ আছে? কোরআনটা পারে আমাদেরকে দেখান, আমরা দেখব। কিয়ামত কায়েম হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নি ভাই? একটু জবান করে বলেন। জবানটা তো আল্লাহ নিজের কথা বলার জন্য না, শাস্ত্রে তো বলতে পারে না। ওই সময় তো বকর 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 কে খাচ্ছে কিছু কথা বলতে পারে বাবা, কম্পিটিশন শুরু হয়ে যায়। আর মাহফিলের মধ্যে আসলে দেখা যায় আল্লাহ এমন ভাবে তালা মারে আমরা রাখতে দেই, মনে যেন পাসওয়ার্ড দেওয়া লোক করা, পাসওয়ার্ডও জানে না আর লোকও খুলতে পারে না। প্রায় মাহফিলের মধ্যে অবস্থা। এই সিলেট অঞ্চলে কিছু মাহফিলে গেলে কিছু আওয়াজ পাওয়া যায়। আর শাহদুলাল উত্তর শুনিলে এরা রক্তের মধ্যে তো বুঝো না একটু পাওয়ার আছে, হ্যাঁ, নারাই তাকবীর আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেওয়া বলে। আর আমাদের এই এলাকার মধ্যে মাহফিল কথা বললে কথা আর সুতরাং কথা বলে বক্তাদের কথা বলতে সহজ হয়। রিপিট করবেন। ভাইরা আমার, কিয়ামত কায়েম হবে, এর মধ্যে সন্দেহ আসেনি? আল্লাহ বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহ বলেন কিয়ামত কায়েম হবে, লাআতিয়াতুন অবশ্যই আগমন করবে, প্রতিষ্ঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে, লা রাইবা ফিহা এর মধ্যে কোনো সন্দেহ ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। অধিকাংশ মানুষ বিশ্বাসই করে না, অধিকাংশ মানুষই
এক ঈমান আনয়ন করে না, কিয়ামত যে কায়েম হবে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে রব্বে কারীম কিয়ামতের একটা অবস্থার বিবরণ দিয়েছেন। কিয়ামত কায়েম হওয়ার পরে আপনি দুই দলে বিভক্ত, ডানপন্থী বামপন্থী। ডানপন্থীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ফয়সালা হবে, বামপন্থীদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষই তার নিজের সত্তাকে আল্লাহর কাছে জামানত রেখেছে, রেহেন রেখেছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষই তার নিজের সত্তাকে আল্লাহর কাছে রেহেন রেখেছে। রেহেন বুঝেনি, বন্ধক। আপনারা দেখবেন দুনিয়ার সব সামাজিক জীবনে আমরা একজন আরেকজনের কাছ থেকে ঋণ আনি, 10,000 টাকা 5,000 টাকা ঋণ আনলে পরে ওই যে ঋণদাতা তার কাছে আমরা কিছু জামানত রাখি, রাখি কি রাখি না ভাই? কেউ স্বর্ণ রাখে, কেউ জমি রাখে, কেউ আপনার মূল্যবান জিনিস রাখে, বলে যে ভাই 1 বছর পরে আমি 10,000 টাকা ফিরিয়ে দেব আর আমার এই দামি জিনিসটা আপনি ঘুরিয়ে দিবেন। ওই যে আপনি 1 বছর মেয়াদে 10,000 টাকা বা 50,000 টাকা নিলেন আর তার কাছে এই ঋণদাতার কাছে আপনি জায়গা অথবা সোনা জামানত রাখলেন, এই জামানতের থেকে ঋণদাতা উপকৃত হতে পারবে না। এটা শরীয়তের পরিভাষায় ফুকাহায়ে কেরামগণ নাজায়েজ বলছেন। এই মাসলা বলার জন্য আমি আসি নাই, আপনাদেরকে বুঝাইতে চাই। ওই 1 বছরের মেয়াদে 50,000 টাকা আনলো আর 1 ভরি স্বর্ণ যে ঋণদাতার কাছে রাখলো, যদি সে 1 বছর পরে 50,000 টাকা ফিরিয়ে দেয় তখনই সে ওই স্বর্ণটা ফেরত পাবে। ঠিক কিনা বলেন? যদি সে টাকা দিতে না পারে তাহলে আপনি সালিশ হবে, দরবার হবে, এক পর্যায়ে দরবার থেকে সিদ্ধান্ত হবে স্বর্ণ বিক্রয় করিয়া তোমার টাকা আল্লাহ টাকা পরিশোধ করিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন আর আপনার আমার যে সত্তা আমাদেরকে আল্লাহ তাআলা রেহেন রেখেছেন। দুনিয়ার মধ্যে জামানত আমরা আল্লাহর কাছে রেখেছি আমাদেরকে, আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নেক আমল করার জন্য। ঈমান আমল, ঈমান আনয়ন করে নেক আমল করব। ঈমানের সাথে যারা নেক আমল করবে তারা কিয়ামতের দিন ওই জামানত ফেরত পাবে, জামানত ফেরত পাবে। জামানত ফেরত পেয়ে তাকে আল্লাহ তাআলা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর যারা ঈমানের সাথে নেক আমল করবে না তারা জামানত পাবে না। তাফসীরবিদগণ বলেন মুলাখাস কথা, সার নির্যাস কথা হইল যদি ঈমানের সাথে নেক আমল করতে না পারে আর কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আসামির কাঠ করা দাঁড়ানোর পরে প্রমাণিত হয় ঈমানও নাই আমলও নাই, তখন জামানত বাজেয়াপ্ত হবে আর তাকে আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে এই কথাগুলি বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের দায়ে আবদ্ধ, তার আমলের দায়ে আবদ্ধ। আমল এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমি আল্লাহ কোটি 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 নিয়ামত দ্বারা তোকে লালন পালন করেছি, বলেছিলাম আমার গোলামি করার জন্য জমিনের মধ্যে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছিলাম, আমার সৃষ্টি জমিনের মধ্যে একমাত্র আমার আইন মেনে চলবে, কতটুকু মানুষ কতটুকু মানুষ নাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এই জবাব যদি আমরা দিতে সঠিকভাবে না পারি, যদি বিচার দিন সাব্যস্ত হয় আমাদের ঈমানও নাই আমলও সুন্দর নাই, তখন এই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে তখন ওই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হবে। আর যারা ঈমান এবং আমলের সার্টিফিকেট আল্লাহকে দেখাইতে পারবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোটি কোটি নিয়ামত দান করেছো, এই সব নিয়ামত ভোগ করিয়া আমরা আপনার জমিনে আপনার নিয়ামত ভোগ করে একমাত্র আপনার গোলামি করে আসছি। আল্লাহর সামনে যখন আমলনামা পেশ করা হবে, আল্লাহ যখন আমাদের আমলনামার মধ্যে দেখবেন যে ঈমান আছে, নেক আমল করে আসছি, তখন আল্লাহ আমাদেরকে ডানপন্থী বানিয়ে দিবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ওই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ তার কর্মের দায়ে আবদ্ধ, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডানপন্থীরা না। তার মানে হইল আল্লাহর আদালতের মধ্যে বিচার দিন যখন প্রমাণ হবে আমার ঈমান আছে, নেক আমল ঠিক মতো করেছি, আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ জামান ফিরায় দিবেন, আর বলবেন বান্দা ঈমানের সার্টিফিকেট রয়েছে, নেক আমলের সার্টিফিকেট রয়েছে, সুতরাং যাও আমার তৈরি জান্নাতের গেট তোমার জন্য খোলা রয়েছে। তোমার যে গেট দিয়া প্রবেশ করার ইচ্ছা হয়, ওই গেট দিয়া তুমি আমার তৈরি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ও দুনিয়ার বান্দা বান্দীরা, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই তার কর্মের দায়ে আবদ্ধ, কিন্তু যারা ঈমানদার, যারা নেক আমল করে মৃত্যুবরণ করবে, তারা আবদ্ধ থাকবে না, তারা জান্নাত ফিরাত পাইবে। তাদেরকে আল্লাহ ফি জান্নাত, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কত চমৎকার হবে! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় জান্নাতের বিবরণ দিয়েছেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলে, ও নবীজি, আপনি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে সুসংবাদ শোনায় দাও যারা দুনিয়ার জীবনে ঈমানের সাথে নেক আমল করেছে। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কোন নবীজি, আমার ওই সমস্ত বান্দা বান্দী যারা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত ভোগ করিয়া আমার উপর ঈমান আনয়ন করে আমার আইন মেনে চলেছে, আমার বিধান মেনে চলেছে, আমার কোরআনের উপর আমল করে চলেছে, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ, জান্নাতের সুসংবাদ দাও। এবং জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের প্রাসাদগুলির তলদেশে নহরসমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এর পরের অংশের মধ্যে বলেন, كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, জান্নাতীদেরকে যেমন জান্নাতের মধ্যে পরিবেশন করা হবে, খাবার পরিবেশন, খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে খাবার খান, জান্নাতেও খাবার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ও দুনিয়ার বান্দা বান্দীরা, জান্নাতের মধ্যে যখন তোমাদেরকে রিজিক দেওয়া হবে, ফল ফুল দ্বারা তোমাদেরকে আপ্যায়ন করা হবে, তখন জান্নাতীরা বলবে, ও ভাই, এই ফল ফুল তো কিছুক্ষণ আগে খেয়েছি, তো আবার এই ফল নিয়ে আসছো, কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ফাসসিরিনে কেরামগণ বলেন, জান্নাতীদের সামনে যে ফলগুলি রাখা হবে, এই খাদেমরা একই ধরনের ফল আনবে। এই ফল একরকম হওয়ার কারণে কিছুক্ষণ আগে মাত্র এই ফলগুলো খাইছে, দ্বিতীয়বার যখন এই ফলগুলো আনবে, খাদেমদেরকে বলবে, এই মিয়া, কতক্ষণ আগে তো মাত্র এই ফলগুলো খেয়েছি, তো এক রকমের ফল বারবার তুমি পরিবেশন করছো, কারণটা কি? এই যে জান্নাতীরা খাদেমদেরকে বলবে, কেন? কারণে দশায় আল্লাহ বলেন, ওয়াউতুবিহি মুতাশাবিহা, এদেরকে যে ফল জান্নাতে দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ ফল হবে, একই ধরনের হবে। একই ধরনের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা করেছেন। তাফসীরবিদগণ কয়টা ব্যাখ্যা করেছেন? দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো, জান্নাতীদেরকে আল্লাহ যে ফল দিবেন, এই ফলটা হবে আপনি দুনিয়ার ফলের মতন। যেমন আমরা দুনিয়ার মধ্যে আঙ্গুর খেয়েছি, আপেল খেয়েছি, কাঁঠাল খেয়েছি,
ঠিক না ভাই? জান্নাতের মধ্যে খাদেমরা আপনার আমার সামনে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, তো জান্নাতের মধ্যে এই আপেল দিবে, আঙ্গুর দিবে, খাজুর দিবে। এই দুনিয়ার আঙ্গুরের মতো হওয়ার কারণে তখন জান্নাতীরা বলবে, ও মিয়া এই তো দুনিয়ার মধ্যে খাইছি, তো জান্নাত কি ধরনের ফল দিছো? দুনিয়া এবং জান্নাত, জান্নাতের ফল দুনিয়ার ফল, কিছু ব্যবহার করার দরকার না। আঙ্গুর তো দুনিয়া তো খাইছে, জান্নাত আঙ্গুর। আল্লাহর ফেরেশতা তখন ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যদি আঙ্গুর খেয়েছো, আল্লাহর বান্দা রে, এই জান্নাতের আঙ্গুরটা দুনিয়ার আঙ্গুরের মতো না। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনারা? দুনিয়াতে আঙ্গুর খাইছেন ফসা ফসা, এই দুনিয়ার আঙ্গুরের মতো নাকি জান্নাতের আঙ্গুর? ফেরেশতা তখন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যদি আঙ্গুর খেয়েছো, আপেল খেয়েছো, জান্নাতের মধ্যে যদিও এই আপেল এবং আঙ্গুর তোমাদের সামনে রাখা হয়েছে, খেয়ে দেখো এই আপেল আঙ্গুরগুলি দুনিয়ার আঙ্গুরের মতো না। লক্ষ্য করে দেখো এই আঙ্গুরের মধ্যে আল্লাহ এত স্বাদ রেখে দিয়েছেন, কল্পনাও তোমরা করতে পারবে না। ঠিক না? দেখা হলো জান্নাতীদের সামনে ফল দিবে, ফলটা দুনিয়ার ফলের মতো হবে। উতুবিহি মুতাশাবিহা, আল্লাহ বলেন সাদৃশ্যপূর্ণ ফল দেওয়া হবে। এর এক ব্যাখ্যা হলো জান্নাতের ফল দুনিয়ার ফলের মতো হবে, তার মানে আপেল জান্নাতে আপেল, আঙ্গুর দুনিয়াতে আঙ্গুর, জান্নাতে আঙ্গুর, কিন্তু স্বাদ, মজা, গ্রাম একরকম হবে না। আসমান জমিন ব্যবধান হবে। ঠিক কি না? এক ব্যাখ্যা। আর আরেক ব্যাখ্যা হলো তাফসীরবিদগণ বলেন যে ফল জান্নাতের মধ্যে এক ধরনের দেওয়া হবে, কিছুক্ষণ আগে এই ফল দিছে, কতক্ষণ পরে আবার এই ফলই দিবে। তো জান্নাতীরা বলবে খাদেমদেরকে, এই মিয়া কতক্ষণ আগে তো খাইলাম এই ডালিম, এই আপেল তো কতক্ষণ আগে তুমি আমাদের সামনে পরিবেশন করেছো, যে আবার এই ফলটা নিয়ে আসছো। তখন জান্নাত এই ফেরেশতারা বলবে, আরে আল্লাহর বান্দা, খায়া দেখো না, আগে যদিও তুমি এই ফলটাই খাইছো, আগে স্বাদ ছিল, দেখতে যদিও একরকম, কিন্তু এখন যে খাইবা একই ফল, একই গ্রাম, একই রকম দেখতে, কিন্তু স্বাদের মধ্যে ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের মধ্যে আমি হুর গেলমান রেখে দিয়েছি, স্ত্রী, পবিত্র স্ত্রী ব্যবস্থা করে রেখে দিয়েছি। দুনিয়ার স্ত্রীর মতো না, দুনিয়ার স্ত্রী তো স্বামীর বাধ্য হয়ে যায়, ভালো ভালো খাবার যদি ঠিক মতো না দিতে পারে, স্নো পাউডার ঠিক মতো না দিতে পারলে, বাজার সোদা যদি ঠিক মতো না করে, স্বামীর উপরে নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, জান্নাতের মধ্যে আমি জান্নাতীদের জন্য স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি। এরা হলো পবিত্র, শারীরিক দুর্গন্ধ থেকে পবিত্র, ঠিক তেমনি ভাবে চারিত্রিক সমস্ত ত্রুটি থেকে পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা ঈমান আনয়ন করিয়া, নেক আমল করিয়া আল্লাহকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করো, তাহলে বিচার দিন আল্লাহ বিচার করার পরে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে একদিন দুই দিনের জন্য না, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মউত। ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন একটা জীবন দেওয়া হয়েছে, যেই জীবন দান করা হয়েছে, জান্নাতের মধ্যে তোমরা কোটি কোটি বছর অবস্থান করবে, কোনদিন তোমাদের মৃত্যু হবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়ে যত আয়াত নাযিল করেছে, তাফসীর, ব্যাখ্যা আর তরজমা না করে আয়াতগুলি তেলাওয়াত করে কয়েক ঘন্টা লাগলো। তার মানে আমি মুলাখাস আপনাদেরকে বুঝাইলাম সংক্ষিপ্তভাবে, জান্নাত অকল্পনীয় নিয়ামতপূর্ণ একটা জায়গা তৈরি করেছেন তার নেককার বান্দাদের জন্য। আমি আপনাদের কাছ থেকে
একটা প্রশ্নের জবাব জানতে চাই, জবান খুলে আওয়াজ বাড়িয়ে উত্তর দিবেন। এই যে আল্লাহ নিয়ামতপূর্ণ জান্নাতকে তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে যেতে চাই কি চাই না? যারা জবান খুলে নেয় আল্লাহ কিন্তু দেখছে, তার মানে আপনি চান না। যারা জবান খুলে আওয়াজটা বলবে আল্লাহ সাক্ষী, আমি দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই, চাই বললেই যাওয়া যাবে না, কিছু আমল করতে হবে কি হবে না? নেক আমল করতে হবে। নেক আমল করিয়া যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলছেন যে ডানপন্থী ছাড়া যদি নেক আমল করিয়া মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ জামানত ফিরিয়ে দিবেন, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বায়ান আমার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে জাহান্নামীরা কোথায়। উদাহরণ যেমন এক বাবা তিন সন্তান, দুইজন জান্নাতে আরেকজন খুঁজে পায় না। এক ভাই আর ভাইকে বলবে কিরে ভাই, বড় ভাই তুই জান্নাতে, ছোট ভাই আমিও জান্নাতে, আমাদের মেজ ভাই গেল কই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। একজন আমাদেরকে জান্নাতে জিজ্ঞেস করে, আত্মীয় স্বজন একজন আমাদের খোঁজাখুঁজি করবে কে কোথায় আছে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ বিচার কার্য সম্পাদন করেছে, শেষ। ফেরেশতা ঘোষণা করবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মাউত। ও জান্নাতীরা, চিরকাল চিরদিন তোমরা জান্নাতে অবস্থান করো, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে বলা হবে ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত। এই জাহান্নামী পাপিষ্ঠ দলেরা, চিরকাল চিরদিন জাহান্নামের শাস্তি ভোগ করো, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ। তখন দৌড়াদৌড়ি শুরু হবে, জান্নাতীরা খোঁজাখুঁজি করবে, দুনিয়ার কথা স্মরণ হবে, মার কথা স্মরণ হবে, বাবার কথা স্মরণ হবে, বন্ধু বান্ধবের কথা স্মরণ হবে, মহব্বতের মানুষের কথা স্মরণ হবে, কে কোথায় আছে খোঁজাখুঁজি করবে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। আল্লাহ কোরআনের মধ্যে এই কথাটাই বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। আরেকটা ব্যাখ্যা হলো জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না, বরং জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তাআলা জান্নাতি জাহান্নামীদের মধ্যখান থেকে পর্দা তুলে দিবেন, পর্দা সরায় দিবেন, তখন সরাসরি জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে। এই জাহান্নামীদেরকে দেখতে গিয়া দেখবে অনেক পরিচিত মানুষ জাহান্নামী। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করেন এমন হবে কি হবে না? আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন জান্নাতীরা জান্নাতে অবস্থান করিয়া আল্লাহ যখন পর্দা সরায় দিবেন, জাহান্নামের দিকে যখন তারা তাকাইবে, তাকাইয়া দেখবে অনেক পরিচিত মানুষ একসাথে নামাজ পড়েছে, একসাথে হজ করেছে, একসাথে রমজান শরীফ রোজা রেখেছে, অথচ তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দীরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে আল্লাহ মধ্যখানের পর্দা সরায় দিবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে যখন জাহান্নামীদেরকে লক্ষ্য করে দেখবে, অনেক পরিচিত মানুষ, মুসলিম এক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে, চার ভাইয়ের মধ্যে তিন ভাই জান্নাতে, এক ভাই জাহান্নামে, বড় ছোট জাহান্নামে, দাদা জাহান্নামে জ্বলতেছে, নানা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। অনেক সময় এমন হবে বাবা জাহান্নামের মধ্যে ছেড়ে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা যখন ওই জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা,
জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে এক সমাজে চলাফেরা করেছি, মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, এক বাজারের মধ্যে বাজার করেছি, এক মসজিদে নামাজ পড়েছিলাম, একসাথে চলাফেরা করেছি, মুসলিম পরিবারের হয়ে তুমি জাহান্নামে কেন? কি কারণে তুমি জাহান্নামে গিয়েছ? সুবহানাল্লাহ। ভাইরা, ওই জান্নাতীদের প্রশ্নের উত্তরে জাহান্নামীরা তখন চারটি কথা বলবে। কয়টা? জুড়ে বলেন কয়টা? চারটি বিষয় উল্লেখ করবে। এই চারটা কারণে মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামী হয়েছে। নাউযুবিল্লাহ। মুসলমান, এক বাবার সন্তান, জাহান্নামী হয়েছে। বড় ভাই জান্নাতে, ছোট ভাই জাহান্নামী, মামা জান্নাতে, বাবা জাহান্নামী, দাদা জান্নাতে, নাতি জাহান্নামী। হবে কি হবে না? জিজ্ঞেস করতে, কিরে নানা, নাতি অনেক সময় জান্নাতে, নানা জাহান্নামে আগুন জ্বলতেছে। নাতি জিজ্ঞেস করবে, নানা কি ব্যাপার, জাহান্নামে কেন? চারটা কথা বলো। কয়টা? চারটি কারণে জাহান্নাম। প্রথম নম্বর দেখেন আল্লাহ বলেন, তোর জাহান্নামে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে উত্তর দিবে জান্নাতীদেরকে, ও ভাই, ও দাদা, ও নানা, ও চাচা, ও বাবা, মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করিয়া মুসলিম সমাজে বসবাস করেছি, কিন্তু এখন তুমি জান্নাতে, আমি জাহান্নামে। কারণ হইল, প্রথম নম্বর কারণ জাহান্নামী হওয়ার, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে জাহান্নামী জবাব দিবে জান্নাতীদেরকে, ওরে জান্নাতীরা, জাহান্নামে হওয়ার কারণ হইল, প্রথম নম্বর কারণ আমি নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি বললেন? নামাজ না পড়া জান্নাতে যাওয়ার কাজ না জাহান্নামে যাওয়ার কাজ। আর আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? একটু কথা বলেন। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আচ্ছা, কে কে জান্নাতে যাইতে চাই না হাতটা তুলে দেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ভাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। তাহলে যে কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ ছাড়তে হবে না করতে হবে? জাহান্নামে যে যাবে কি কারণে? প্রথম নম্বর কারণ উল্লেখ করে আল্লাহ বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নাম থেকে জাহান্নামী জবাব দিবে, ও জান্নাতীরা, জাহান্নামী হওয়ার প্রথম কারণ হইল আমি নামাজ পড়তাম না। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মুসলিম সমাজে বর্তমান অবস্থান উত্তর দিবেন। বর্তমান সমাজে, মুসলিম সমাজের মধ্যে নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি? জোরে বলতে হবে জবান খুলে। নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি? বেনামাজীর সংখ্যা বেশি। তাহলে কি বুঝেন? অঙ্কটা করেন। অঙ্কটা আমি আপনাদের কাছে নিলাম, একটু অঙ্কটা মিলাই দেখেন। জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? আফসোস, মুসলমান নামাজ পড়ে না, অথচ নবীর জমানায় হাদিসের কিতাব ঘাটাঘাটি করেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, নবীর জমানা, নবীর সিরাত পড়েন, ইতিহাস পড়েন, দেখবেন আল্লাহর নবীর জমানায় যে প্রকাশ্য মুনাফিক, সেও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। প্রকাশ্য মুনাফিক, যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করিয়া নবীকে জানায় দিতেন এই মুনাফিক, অথচ সে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই। আর বর্তমান সমাজের মধ্যে দেখেন, আমরা মুসলমানের ঘরের মুসলমান, অথচ 100 এর মধ্যে 99% মুসলমান নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? ঠিক না ঠিক? নামাজ না পড়া এটা জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? নামাজ না পড়া জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? আর আমাদের মধ্যে অনেক আছে, মাশাআল্লাহ, নামাজ তো একা পড়ে, ঘরের মধ্যে 5 জন সদস্য আছে, 6 জন আছে, একজনের নামাজ পড়তে হয়। এমন পরিবার আছে না নাই? হাদিস সাহেব হজ করে আসছেন, হাদিস সাহেব হজ করে আসছেন,
মসজিদের মধ্যে মাশাআল্লাহ তিনি আবার দেখা যায় মসজিদের বিভিন্ন ফত দিয়েছেন, কমিটি বিভিন্ন ফত দিয়েছে গ্রামবাসী, তিনি প্রথম কাতারে নামাজ পড়েন। আর ওনার ঘরের মধ্যে যে 7 জন সদস্য আছে একটাই নামাজ পড়ে, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই নামাজে আপনারা আল্লাহতে যেতেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা ফ্যামিলির প্রধানের দায়িত্ব একা একা নামাজ পড়লে চলবে না, তিনি নামাজ নিজেও পড়তে হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাইতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে তারা যদি নামাজ না পড়ে এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। আর যদি হাদিসা আপনি নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, প্রথম কাতারে নামাজ পড়লেন, আউয়াল ওয়াক্ত নামাজ পড়লেন, এরপরে তাকবীরে উলার সাথে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজও পড়লেন, কিন্তু ঘরের যে সদস্যগুলি আছে এরা একজন নামাজ পড়ে না, আপনি নামাজের কথা বললেন না, এই নামাজ আপনাকে কখনো জান্নাতে নিবে না। কথা বলছেন না? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ লা ইয়াসুনাল্লাহা মা أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান ঈমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা নিজেদেরকে পরিজনদেরকে খেয়াল করেছিলেন আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? হাদিস বলছি না, ডাইরেক্ট আল্লাহর কথা বলছি। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহ আহকামুল হাকিমিন, আরশের মালিক আল্লাহ, তার কথার দাম আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা, ও ঈমানদার, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে, পরিবারের সদস্যদেরকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। আগুনের লাকড়ি কি হইব? মানুষ এবং পাথর। মানুষ এবং, জোরে বলেন, মানুষ এবং দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের লাকড়ি কি? কাঠ, গাছের ডালপালা। জাহান্নামের আগুনের লাকড়ি কি হবে? মানুষ, পাথর। আল্লাহ বলছেন, কথাটা কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও মানুষ, ও ঈমানদার বান্দা বান্দীরা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের ওই আগুন থেকে রক্ষা করো, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহু আকবার। চমৎকার কথা। আল্লাহ যেরকম হাকিম, হিকমতওয়ালা, মহাজ্ঞানী, মহাবুদ্ধিজীবী, আল্লাহর বাণীর প্রতি লক্ষ্য করে দেখেন আল্লাহ কি চমৎকার ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন।
আল্লাহ বলেন, ও মানুষ, দুনিয়ার মধ্যে দাগি আসামি, এক নাম্বার আসামি মালের জোরে, অর্থের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে সারা পেয়ে যায়। পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু জাহান্নামী যদি হও, এই দুনিয়ার মধ্যে নামাজ না পড়িয়া যদি জাহান্নামী হও, ও মানুষ, ওই জাহান্নামে আমি আল্লাহ জাহান্নামের দায়িত্বে যেই সমস্ত ফেরেশতাদেরকে নিয়োজিত করেছি, এই ফেরেশতারা ঘুষ খায় না। এই ফেরেশতাদেরকে তুমি ঘুষ দিয়া জাহান্নাম থেকে পলায়ন করার সুযোগ, কথা বলছেন না কেন? ও কুড়ে ফেলে মানুষ মনে পারবে, পারবেন? আপনার বাপ সাথে তো মনে হয় যে আমরা পারবো, দুনিয়া কি না পারি। পাপিষ্ঠদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করিয়া সহ্য করতে পারবে না, চিৎকার করে কাঁদবে। আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াস্তাইখুনা ফিহা, ও দুনিয়ার বান্দারা, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, এই দহন শাস্তি যন্ত্রণা ভোগ করিয়া সহ্য না করতে পেরে তখন চিৎকার করে কাঁদবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়ছি না, রমজান শরীফের রোজা রাখি নাই, বেপরদায় চলাফেরা করেছি, আল্লাহ সুদ খাওয়া হারাম ছিল, সুদ খেয়েছি, এই গুনাহগুলির কারণে জাহান্নামে ফেলে দিয়েছো, আল্লাহ এই পাপের কারণে জাহান্নামী হয়েছি, আর জাহান্নামের শাস্তি সহ্য হয় না, আল্লাহ মেহেরবানি করিয়া জাহান্নাম থেকে বের করিয়া দাও, আখরিজনা, বের করিয়া দাও জাহান্নাম থেকে, না'মাল সালিহা, আল্লাহ কথা দিলাম যদি জাহান্নাম থেকে বের করো নেক আমল করব, গায়রাল্লাযী কুননা না'মাল, যে আমলগুলি করে জাহান্নামী হয়েছি, যে অপরাধগুলি করিয়া জাহান্নামী হয়েছি, প্রভু হে ওই অপরাধগুলি আর দুনিয়াতে করব না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আর জাহান্নামের শাস্তি সহ্য হয় না, বাইরে আমার চিৎকার করে কাঁদবে। লক্ষ্য করে দেখবেন, এই দুনিয়ার মধ্যে মানুষ যতই পাষাণ হয় না কেন, চোখের পানি দেখলে দিল নরম হয়ে যায়, কথা বলছেন না কেন? নাকি ফুলের ফেলে মানুষের দিলটা নরম হয় না? একটা মানুষ যখন কন্দন করে কাঁদে, চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, যত বড়ই পাষাণ হয় না কেন দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? জাহান্নামীরা জাহান্নামের শাস্তি সহ্য না করতে পেরে চিৎকার করে কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, রক্ত প্রবাহিত হবে, নাউজুবিল্লাহ। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, তাদের সৃষ্টিগতভাবে তাদের মধ্যে আল্লাহ দয়া মায়ার লেশ মাত্র দেয় নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদ, ও দুনিয়ার বান্দা বান্দীরা, জাহান্নামের দায়িত্বে এমন ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিয়োজিত করেছি, তাদের সৃষ্টিগতভাবে আমি আল্লাহ দয়া মায়া দেই নাই। কারণ জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি ভোগ করিয়া চিৎকার করে কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, এই জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা জাহান্নামীদের এই কাকুতি মিনতি দেখে অন্তরের মধ্যে দয়া আসতে পারে, পলায়ন করার সুযোগ করে দিতে পারে, কথা বলছেন না? এই জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টিগতভাবে গিলাজুন শিদাদ, দুইটা কোয়ালিটি উল্লেখ করেছেন। গিলাজুন গলিজুনের বহুবচন গিলাদ, শাদীদুনের বহুবচন শিদাদ।
তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে সৃষ্টিগতভাবে নির্দয়, নিষ্ঠুর, নির্মম, পাষাণ করে তৈরি করেছে, যাদের অন্তরের মধ্যে দয়া মায়ার লেশ নাই। জাহান্নামী তাদের সামনে চিৎকার করে কাঁদবে, কিন্তু দয়া মায়া আসবে না। আল্লাহু আকবার। আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ বলেন এই কোয়ালিটি হলো ফেরেশতাদের। এত পাষাণ ফেরেশতা হওয়ার পরেও আল্লাহ তাআলা যা আদেশ করেন ফেরেশতারা তাই পালন করে, আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করেন এই ফেরেশতারা তারা অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ও দুনিয়ার বান্দা বান্দীরা, তারা ওই কাজগুলি করে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলি করার জন্য তাদেরকে আদেশ করে। আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামীরা এই দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করেছে, আমার সিদ্ধান্ত ওদেরকে শাস্তি দেওয়ার, তাই জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, তাদেরকে জাহান্নাম থেকে পলায়ন করার সুযোগ করে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আয়াতের তাফসীরের মধ্যে একটা হাদিস উল্লেখ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো, পরিবারদেরকে পরিজনদেরকে রক্ষা করো। নিজেদেরকে রক্ষা করার অর্থ তো বুঝলাম, কারণ আমি দুনিয়ার মধ্যে নেক আমল করব, আল্লাহর হুকুম মোতাবেক চলব, নবীর সুন্নাত তরিকায় চলিয়া জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। ওগো নবীজি, আল্লাহ যে বললেন পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে রক্ষা করব জানা বোঝার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে এই প্রশ্নটা করলেন, আল্লাহর নবী বলেন, ওমর, তোমরা যেভাবে আল্লাহর হুকুম মোতাবেক চলিয়া নবীর সুন্নাত তরিকায় চলিয়া জাহান্নাম থেকে মুক্তি পাবে, তোমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহর হুকুমের আদেশ করিয়া আল্লাহর হুকুম মানতে বাধ্য করিয়া তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার নিজেরাও আল্লাহর বিধান মেনে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা ভাই? আমি প্রায় সময় বড় মসজিদের মিম্বরের মধ্যে এই বক্তব্যটা দেই। আজকে বর্তমান সময়ে আমরা পরিবারের প্রধান যারা আছি, আমাদের সন্তানদের উন্নতির চিন্তা করি, তাদের উন্নতির চিন্তা করি, দুনিয়ার উন্নতির চিন্তা করি, অথচ একটা ফ্যামিলির প্রধান এরকম নাই যে এই চিন্তা করে আজকে আমার ছেলের জন্য দুনিয়ার উন্নতির চিন্তা করি। এই ছেলেরা যদি এখন মারা যায়, কবরের বাসিন্দা হয়ে যায়, তাকে যদি দাফন করা হয়, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা যে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন সে সঠিকভাবে দিতে পারবে কি পারবে না, এই চিন্তা করনেওয়ালা অভিভাবক আল্লাহর জমিনে আছে কি নাই খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক? এই জন্য হাদি সাহেব, ও মৌলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মাতব্বর সাহেব, সৈয়দ সাহেব, তালুকদার সাহেব, নামাজ ফিরে জান্নাতে যাওয়া অত সহজ না। পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে থেকে একটা সিদ্ধান্ত নিব, আল্লাহ সাক্ষী, আমার এই কথা বলা সার্থক হবে। কারণ সাইবারটা পয়েন্টে আমি আলোচনা করতে পারবো না, একটা পয়েন্টের আলোচনা করেছি, তা হইল জাহান্নামীরা জান্নাতীদেরকে কি উত্তর দিয়েছিল যে আমরা জাহান্নামী হওয়ার চারটা কারণে একটা কারণ হইল আমরা নামাজ পড়তাম না। তার নামাজ না পড়ালে জাহান্নামে যাওয়ার কারণ কিনা ভাই? জোরে বলেন, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ কিনা?
এই জন্য জাহান্নামে যাওয়ার কারণ সমূহের মধ্যে একটা কারণ নামাজ না পড়া। মসজিদের উদ্যোগে সভা, এই জন্য মসজিদে নামাজ পড়া হয়। এই বিষয়টা টার্গেট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আমার বাবাজি যারা আছেন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাই যারা আছো, আমার মা বোন যারা ঘর থেকে পর্দার আড়াল থেকে কথাগুলি শুনতেছেন, আমরা আজকে একটা নতুন সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তটা হইল, আল্লাহর এই জমিনে যতদিন বাঁচব আল্লাহর হুকুম নামাজ পড়ব না ছাড়ব। কথা বলেন না দিকে আপনারা, নামাজ পড়বো না ছাড়বো? পড়বো। শুধু নিজেরা পড়লে চলবে না, পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করতে হবে। পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবের উপর আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আয়াত নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবী আল্লাহর নবী, আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু, আল্লাহ পরিবার পরিজনদেরকে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তার হাবিবকে আদেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, আর আপনি নিজেও নামাজের পাবন্দী করেন। নিজেও নামাজ পড়তে হবে, পরিজনদেরকে নামাজের আদেশ করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে অংশের মধ্যে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা। ওগো নবীজি আমি আপনার কাছে জিজ্ঞেস করবো না কিয়ামতের দিন খাবারের ব্যাপারে, রিজিকের ব্যাপারে। আপনার ফ্যামিলির 5 জন সদস্য, এদেরকে দুপুরে কি দেখা হয়েছে, রাত্রে কি দেখা হয়েছে, সকালের নাস্তা কি দেখা হয়েছেন, এই প্রশ্ন আমি করব না। বরং আপনাকে প্রশ্ন করা হবে, আপনার ফ্যামিলির 5 জন সদস্য ছিল, একা একা নামাজ পড়েছেন, একা একা আল্লাহর বিধান পালন করেছেন, পরিবারের সদস্যদের দুনিয়ার উন্নতির চিন্তা করেছেন, আমার দিন কতটুকু মেরেছে এই ব্যাপারে কতটুকু চিন্তা ফিকির করেছো, কতটুকু দায়িত্ব পালন করেছো, এই ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করা হবে। ঠিক কিনা? এই জন্য শুধু নবীকে প্রশ্ন করা হবে না, আমরা যারা পরিবারের প্রধান আছি আমাদের প্রত্যেককেই প্রশ্ন করা হবে। তাই আমার কথার সারমর্ম হইল, আজকেতে একটা সিদ্ধান্ত নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আর আমাদের পরিবার পরিজন যে কয়জন সদস্য আছে প্রত্যেককেই নামাজের আদেশ করব। রাজি আছে? কে কে রাজি না? হাত তোলা। এগুলো এসে বলতেন আর কথা বলা যেত না। দেখবেন মাশাআল্লাহ খুবই আলোচনা আমি অনেকবার শুনছি, না যুবকরা পাগল খুবই আলোচনা। আল্লাহ শুরু দিছে, চুরি বেলানি বেলাল হলা দিয়ে কণ্ঠের মতো। আল্লাহ আল্লাহ কবুল করো। সবাই বলেন আমি। অনেক প্রোগ্রাম করে হুজুরের সাথে আমার অনেক প্রোগ্রামে দেখা হয়। এই বছর অনেক প্রোগ্রাম আছে। এই যে বাতকুনা তো প্রোগ্রাম আছে 23 তারিখ, হুজুরের 24 তারিখ হুজুরের দাওয়াত আছে, অনেক জায়গার মধ্যে। তো হুজুর চলে আসেন ইনশাআল্লাহ, আপনাদের সামনে খুব সুন্দর সুমধুর কণ্ঠে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আমার শেষ কথাটা বলে যাই, হায়াত মউত আল্লাহর হাতে, তাই না? এমন হতে পারে আমরা যারা আজকে আলোচনা করছি আপনারা শুনছেন, আগামীকাল আমার মৃত্যুর সংবাদ শুনতে পারে। কথা বলেন না কেন? তো কি বলবেন জানেন? কত রাত্রে হুজুরে বয়ানটা পড়ে গেছে, মরে গেছে, পারলে একটু জানালা সরিয়ে দিবেন। এই তো ঠিক কিনা ভাই? এই জন্য আমার জীবনের শেষ কথাও হতে পারে, আপনাদেরকে শেষ কথাটা বলে যাচ্ছি। আর যে হায়াতটাকে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যুবক ভাই যারা আছো কথা বলো, কথা বলো। রাজি আছেন ভাই? নামাজ ছাড়বো না। 1 2 নম্বর পরিবারের প্রধান যারা আছেন আমার বাবাজিরা, ওনাদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, পরিবারের সদস্য যে কয়জন আছে, বাবারে যা আছে এদিকে তো খাইতেছি আমরা, বাকি এদেরকে নামাজের কথা বলতে হবে। যদি আপনি নামাজের কথা বলেন আর নামাজ না পড়ে আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? তবে আপনি বেঁচে গেলেন, বলতে হবে। বলার পরে যদি না মানে এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। সংক্ষিপ্ত ভাবে যে কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমরা উড়াউড়ি করবো না। হুজুর আসছেন, সুমধুর কণ্ঠে আপনাদের